ভাই আপনি কেমন আছেন? ভালো না। আপনার ভবিষ্যৎ পরিবার বর্তমানে চলে না, আবার ভবিষ্যৎ কি আছেন তো সুখে, টোকা দিলে বাঁচবে। তার মানে কি? সে আশাবাদী না, সে নড়াচড়া করলেও মরা। বলেন এটা কি? সে তো নড়ে, কথা বলে। হ্যাঁ, যেই জীবনের কোনো লক্ষ্য নাই সেই জীবন অর্থহীন। রাইট? এই জিনিসটা আগে বুঝতাম না। উদ্দেশ্যবিহীন নৌকা কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারে না। সো আমাদের এই যে মাইক্রোফোনে কথা বলা, এই যে সামনে আসা, পাবলিক স্পিকিং করা, পাবলিকের সামনে কথা বলা, ইটস আ পার্ট অফ বিলিভ। এটা হচ্ছে বিশ্বাস, আর কিছু না। দেখবেন আমাদের একজন ভাই আছেন, পারভেজ ভাই, উনি অনেকের চেয়ে সুন্দর করে মাইক্রোফোনে এর আগের ওয়ার্কশপে কথা বলেছে। কেন বলতে পেরেছে? অন্যদের থেকে উনি বেশি বিশ্বাস করেছে আমি পারবো। আবার অনেকে গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু শাইনেসের কারণে আপনি এখানে আসতে পারেন নাই। যাবো না না, কি কইব, আল্লাহ লজ্জা, আমি যদি না পারি থাক, যাব না। আপনি পিছিয়ে পড়লেন। আমরা আমাদের ভিতরের লুকায়িত শক্তিটাকে জাগ্রত করার চেষ্টা করেছি যে আমি পারি, আমি পারবো, এই কথাটার শক্তিকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে। মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে। মস্তিষ্ক কখনো বিশ্বাস করবে না। মস্তিষ্ককে মেসেজ দেবে হচ্ছে আমাদের হার্ট, আমাদের হৃদয়, যে আমি পারবো। আপনি যখন আপনি হার্ট থেকে বলবেন আমি পারবো, মস্তিষ্ক তখন সেটা বিশ্বাস করে নেবে যে হ্যাঁ আমি সেটা পারবো। যে বিশ্বাস সাহস সৃষ্টি করে না তা হচ্ছে অবিশ্বাস কিংবা ভ্রান্ত বিশ্বাস। আমি খুব সাহসী কিন্তু আমি তেলাপোকা দেখে ভয় পাই, তার মানে আমি পুরোপুরি সাহসী হলাম না। রাইট? তো যে বিশ্বাস সাহস সৃষ্টি করে না, হ্যাঁ আমি তেলাপোকার সাথে যুদ্ধ করে পারবো ইনশাআল্লাহ, নো প্রবলেম, নো ম্যাটার দ্যাট ইজ, ঠিক আছে, আমি ইঁদুরের সাথে পারবো, ইঁদুরকে সাইজ করতে পারবো আমি। সো যেই বিশ্বাসটা সাহস সৃষ্টি করে না, আমি বিশ্বাস করলাম আর বলবে আপেল, বাট আমি মাইক্রোফোনের সামনে কথা বলতে পারলাম না, তাহলে এটা কিন্তু বিশ্বাসটা দৃঢ় হলো না। তো কোত্থেকে আসতে হবে? হৃদয় থেকে। ইয়াস, আই উইল বি অ্যাবল। মস্তিষ্ক দিয়ে কখনো বিশ্বাস করা যায় না। আর সেই বিশ্বাস মানুষকে মুক্তি দেয়, যেটা হচ্ছে মুক্ত বিশ্বাস। আমি পারবো, আমার হবে, আমি অদেখায় বিশ্বাস করছি। I will have everything. আমি জানি না আগামীকাল কি হবে। দুই কাঁধের দুই ফেরেশতাকে দেখি নাই। আগামীকাল ভালো হতে পারে, খারাপও হতে পারে, বাট আমি বিশ্বাস করবো আগামীকাল যা ঘটবে ভালো করবে। এটা হচ্ছে মুক্ত বিশ্বাস। আর ভ্রান্ত বিশ্বাস কি? বর্তমান যে পরিস্থিতি, সরকার পতন হয়েছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি শেষ। দ্যাট মিন্স ইউ শেষ, ইউ উইল বি ফিনিশড। আর মুক্ত বিশ্বাস কি? যে যত পরিস্থিতি থাকুক না কেন, I will become changed. আমি কি হব? পরিবর্তন হব, আমি পরিবর্তিত হব। মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য এবং সকল অর্জনের ভিত্তি। যত সাকসেসফুল পিপল আছেন বাংলাদেশে, অ্যারাউন্ড ইউ, আপনার কাছে বা পৃথিবীতে, তারা সবাই শুরু করেছে বিশ্বাস নামক এক বীজ দিয়ে। কি দিয়ে? বিশ্বাস নামক এক বীজ দিয়ে। বিশ্বাসী রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে। আপনি অনেক রোগী, অনেক অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল কই এই বয়সে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আপনার মতো তো এরকম অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ভালো গেছেন। আপনি গেছিলেন মরা হয়ে, দাঁড়াবেন সোজা হয়ে, ডাক্তারের একটা কথা। আর গেছিলেন সুস্থ হয়ে, ডাক্তারের কাছে গেলে আপনি বেঁচে আছেন কিভাবে? এত কিছুর পরে আপনি শেষ। তো তার মানে একটা কথা, তো বিশ্বাসী রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে। সো আমরা কি হবো দেখেন, একটা জিনিস, ছোট্ট একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড কত কিছু আমাকে তৈরি করে দিচ্ছে।
আমাকে কি করছে, দক্ষতাটাকে কাজে লাগাচ্ছে, দক্ষতাটাকে আমাকে মেধায় পরিণত করছে। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মেধাকে সেবায় রূপান্তরিত করব, ততক্ষণ না পর্যন্ত আমার যোগ্যতা সৃষ্টি হবে না। তার মানে কি, আপনি সে একজন ড্রাইভিং করছেন, আপনি সে একজন কুক, আপনি একজন রান্না করছেন, সে আপনি একজন পাইলট। পাইলট কি করছে, 300 জন যাত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিচ্ছে, সেবা দিচ্ছে। আজকে আমাদের এই প্রোগ্রামটাতে এতগুলা মানুষ আমরা একসাথে হয়েছে, আমাদের খাবার ব্যবস্থা করেছে, উনি একজন রান্না করেছে, আরো কয়েকজন আমাদের ছাত্ররা হেল্প করেছে। মানে প্রত্যেকের অবদান এখানে কিন্তু রয়েছে। যিনি মাইক চালাচ্ছেন, যিনি ক্যামেরা করছেন, প্রত্যেকের উই উড লাইক টু শো আওয়ার গ্র্যাটিটিউড টু দেম। আমরা তাদেরকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, রাইট? সো এই জিনিসটা আমাকে, মানে ওরা ওদের দক্ষতাকে সেবায় পরিণত করেছে আমাদের কাছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনার মেধাটা সেবায় রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার যোগ্যতা সৃষ্টি হবে না। তার মানে আমরা এখন থেকে কি করব, আমরা এখানে যা শিখলাম বা যা শিখবো অন্যকে শেখাতে হবে, রাইট? আর ব্যর্থতাকে সাফল্য আর অশান্তিকে প্রশান্তিত করে বিশ্বাস। বিশ্বাস শৃঙ্খল মুক্ত করে, আর গোঁড়ামি আমাদেরকে শৃঙ্খলিত করে। বিশ্বাস শৃঙ্খল মুক্ত করে, আর গোঁড়ামি আমাদেরকে শৃঙ্খলিত করে। মানে কি, হস্তি শিশু সমরিনকে ধরে আনলো শিকারীরা, ধরে এনে একটা এত মোটা একটা শিকলের সাথে পায়ের মধ্যে বেঁধে দিল। কার? সিমরিনের। এবং একটা বৃত্ত এঁকে দিল যে সিমরিন, তুমি এর বাইরে তুমি আর বেরোতে পারবে না। সিমরিন চেষ্টা করে পাটা ছেঁড়ার জন্য, বাট ছিঁড়তে পারে না। যতবার চেষ্টা করে ততবার এই শিকলের দিয়ে টান লাগে, রক্তাক্ত হয়ে যায় সিমরিন। একটা সময় ফিল করতে থাকে, আমার দ্বারা সম্ভব না এই জায়গা থেকে বের হওয়া, এটাই আমার নিয়তি, এই বৃত্তটাই আমার জীবন, এটাই আমার পৃথিবী। সিমরিন আস্তে 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 বড় হতে লাগলো, অনেক বড়, 1000 কেজি ওজনের সিমরিন পরিণত একটা হাতিতে পরিণত হলো, একটা রুমের সমান বিশাল বড় হাতিতে। একদিন দুর্ভাগ্যজনক বসে তো সার্কাসে খেলা দেখাতো সিমরিন। সব আগুন লাগছে সার্কাসে, সব পশু পাখি, বানর, ভাল্লুক, ঘোড়া সব পালাই গেছে মানুষ, কিন্তু সিমরিন পালাতে পারে নাই। সিমরিন ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সো আমাদের মধ্যেও ওই সিমরিনের মধ্যে মতো যে একটা ভ্রান্ত বিশ্বাস, এটা আমাদের ভিতরে বাসা বেঁধে আছে। আমার দেহটা অনেক বড়, বাট মনে হয় আমি কিছু পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি তো সুন্দর না, আমি বেটে, আমি কালো, আমার পেট মোটা, আমার দ্বারা আর, আমার বয়স হয়ে গেছে 40, 45, এখন কি আর শুরু করা যাবে? এই যে একটা ভ্রান্ত বিশ্বাস, আমাদেরকে বের হতে হবে এখান থেকে কাম আউট করতে হবে আমাদেরকে। মানে টোটালি মনের মধ্যে একটাই চেতনা সৃষ্টি করতে হবে যে ইয়াস, মুক্ত বিশ্বাস আমাদের শৃঙ্খল মুক্ত করে। যত বেশি আমি বিশ্বাসী হব, অদেখায় বিশ্বাস করব, আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করব আগামীকাল কি হবে, ভালো ঘটবেই। বলবেন কিভাবে? 29 বছর একটা লোককে আটকে রাখা হলো একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে। 29 বছর পরে যখন তিনি বের হলেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে স্যার, এই 29 বছরটা কি করেছেন আপনি? তখন সে বলল যে আমি এই 29টা বছর আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন দেখেছেন? যে আমি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছি। সত্যি তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, নেলসন ম্যান্ডেলা। নাকি ভুল বললাম? রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের শৃঙ্খল মুক্ত হতে হবে। সফল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেয়, তাই আমি বিশ্বাসী, আমি সফল। যত উদ্যোগী ও সাহসী পদক্ষেপের কথা ভাববেন, ব্রেনের নিউরনগুলো একটা আরেকটার সাথে তত বেশি আমাদের কানেক্টিভিটি বাড়বে। আমাদের কি হবে? কানেক্টিভিটি বাড়বে। আপনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, আমি নিজেতে কথা বলতে পারবো, আপনার ব্রেনে একটা ওয়েব সিস্টেম, একটা জাস্ট রসের মতো, আমরা বাংলা, খাস বাংলায় বলতেছি আমরা, এগুলো ডাক্তারের ভাষা, একটা রস বেরোবেন। আপনি যখন বাংলা সিনেমা দেখেন,
তখন আপনার মধ্যে একটা ইমোশন সৃষ্টি হয়, রাইট? আবার যখন দুঃখের ছবি দেখেন, বাবা কেন চাকর, বাবাকে নিয়ে অন্যায় করছে, আপনি কিন্তু আপনার আপন বাবা না, আরেকজনের বাবাকে মানে কষ্ট দিচ্ছে, আপনি কাঁদছেন, তেরে নাম দেখে আপনি কাঁদছেন। তার মানে কি? আপনার ভেতরে ইমোশন সৃষ্টি হয়েছে। তো আপনি ব্রেন থেকে কি হচ্ছে, একটা দুঃখের ডোমেইন যেটাকে বলে প্রবাহিত। আবার যখন আমরা হাসি, তখন কি হয়, একটা হাসির ডোমেন প্রবাহিত হয় আমাদের, যেটা আমাদের পুরো মস্তিষ্ক থেকে শরীরে। তো বলা হচ্ছে যত বেশি আপনি সাহসী পদক্ষেপের কথা ভাববেন, ইয়াস আমি এখানে এসে ইংরেজিতে কথা বলবো, আমি 10 জনকে ইংরেজি শেখাবো, আমি নিজে শিখবো, অন্যকে শেখাবো, আপনার ভিতরে একটা উত্তেজনা, চেতনাবোধ সৃষ্টি হয়ে যাবে। আপনি ডাল ছিঁড়ে দিয়ে আসছেন একটা গাছের, 3 দিন পরে গেলেন, 10 দিন পরে গেলেন, যে ডালটা ছিঁড়ে দিয়ে আসছিলেন সেই ডালটা অটোমেটিকলি কোনোভাবে জোড়া লেগে গেছে। সো কোন ডাক্তার সেই গাছটাকে জোড়া লাগালো? বলেন। দিস ইজ রিয়েলিটি। সো আপনি যা ভাববেন, যত বেশি আপনি সাহসী পদক্ষেপ নেবেন, আমি ইংরেজি শিখবো, আমি বিদেশ যাব, আমি মানুষের কল্যাণে কাজ করব, তত বেশি আপনি ভিতর থেকে শক্তি পাবেন। সো এই জিনিসগুলো তত আমাদের কানেক্টিভিটি বাড়বে, আর আমার ভিতরে সৃষ্টি হবে অন্যরকম অনুরণন, যা আমাকে পৌঁছে দেবে সাফল্যের শীর্ষস্থানে। শুধু ভাবনার শক্তি অপরিসীম। এই কারণে বলা হয় ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। কল্পনা জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। কি বলেন তো কথাটা? কল্পনা জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। সামনে এগুনের শক্তি সঞ্চারিত হবে নিজের ভিতর থেকে। কার কাছে? দেখবেন একটা মেয়েকে জিজ্ঞাসা করেন, আপনি কেমন আছেন? ভালো না, বিপদে আছে। ভাই আপনি কেমন আছেন? ভালো না। আপনার ভবিষ্যৎ পরিবার বর্তমানে চলে না, আবার ভবিষ্যৎ আসেন তো সঙ্গে টোকা দিলে বাজে। আচ্ছা কিছু মানে আসেন না একটু কোথাও ভোট এত এগুলো ভোট করে বকরসর করেন। তার মানে কি? সে আশাবাদী না, সে নড়াচড়া করলেও মরা। মানে এটা কি? সে তো নড়ে, কথা বলে। হ্যাঁ, যেই জীবনের কোনো লক্ষ্য নাই সেই জীবন অর্থহীন। রাইট? এই জিনিসটা আগে বুঝতাম না। উদ্দেশ্যবিহীন নৌকা কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারে না। সো আমাদের এই যে মাইক্রোফোনে কথা বলা, এই যে সামনে আসা, পাবলিক স্পিকিং করা, পাবলিকের সামনে কথা বলা, ইটস আ পার্ট অফ বিলিভ। এটা হচ্ছে বিশ্বাস, আর কিছু না। দেখবেন আমাদের একজন ভাই আছেন, পারভেজ ভাই, উনি অনেকের চেয়ে সুন্দর করে মাইক্রোফোনে এর আগের ওয়ার্কশপে কথা বলেছে। কেন বলতে পেরেছে? অন্যদের থেকে উনি বেশি বিশ্বাস করেছে আমি পারবো। আবার অনেকে গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু শাইনেসের কারণে আপনি এখানে আসতে পারেন নাই। যাবো না, না কি করব, আল্লাহ লজ্জা, আমি যদি না পারি থাক, যাবো না। আপনি পিছিয়ে পড়লেন। তাহলে আমি বুঝতে পারলাম যে অফুরন্ত সম্ভাবনার আকর হচ্ছে আমার এই মস্তিষ্ক। এই মস্তিষ্ককে আমরা ব্যবহার করবো। এই বিশাল শক্তি ভান্ডার মস্তিষ্ক চালায় মন, আর আমার মন চলে আমার দৃষ্টিভঙ্গি অনুসারে। দৃষ্টিভঙ্গিটা কি? পজিটিভ দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি। প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানে কি? আমি পারবো, ইনশাআল্লাহ আই উইল হ্যাভ এভরিথিং ইজ পজিটিভ। প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ, আপনি আছেন সুখে কিন্তু আপনি ভাব দেখান আপনি আছেন দুঃখে। রিঅ্যাক্টিভ। আপনি পারেন, আপনার অনেক টাকা, ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনার একটা ফ্ল্যাট আছে, আর বলেন না ভালো না। দেখবেন ঘুরে ফিরে আপনার কাছে ভালো নাই বারবার চলে আসতেছে, প্রোঅ্যাক্টিভ আসতেছে না। সো তাই আমি যত বেশি বিশ্বাসের সাথে একাত্ম হব, মস্তিষ্ক নামক এই কম্পিউটারকে ব্যবহার করব, তত আমি বেশি উপরের দিকে উঠবো। যত বেশি আমি ইংরেজি পড়বো, ইংরেজি বলবো, ইংরেজি শুনবো, তত বেশি বদলাতে শুরু করব। আমি ভিতর থেকে বদলাতে থাকবো। আমি এগিয়ে যাব প্রাচুর্য ও সাফল্যের পথে ইনশাআল্লাহ। কি? যত বেশি আমি ইংরেজি শুনবো, যত আমি বিশ্বাস করব, যত আমি সাহসী, আমি আইএলটিএস করব, আমি আবার আইএলটিএস দেব। আপনি পড়েন 6-এ, আপনি 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনি 9 পর্যন্ত পড়াশোনা করেছেন, নো ম্যাটার দ্যাট ইজ,
আমি আইএলস করব, তো আইএলস ধরেন এই মাথায় আপনি যে নিয়ত করছেন এইখান থেকে আপনি ওইখানে যেতে পারবেন না, বাট এখানে তো এসে আটকে থাকবেন, বাট এইখানেই তো অনেকে আসতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? আপনি ওই আইএলস 7 পান নাই, 8 পান নাই, 9 পান নাই, কিন্তু আপনি তো পৌঁছাতে পেরেছেন। আমি চিন্তা করেছি আমি ওয়ার্কশপ করব, ওকে বলছি না যাব না, ওকে বলছি না যাব না, না যাব না, ভাল লাগে না, 1500 টাকা, ওমা অনেক টাকা, আসা যাওয়ার খাওয়া দাওয়া খরচ টরচ মিলে প্রায় 3-4 হাজার টাকা খরচ। কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি আসবেন। কেন আসবেন? কারণ আমরা সবাই বদলাতে চাই। আজকে আপনারা এখানে 330 জন আছেন, 40 জন আছেন, কালকে এখানেই 400 জন আসবেন। এটা হচ্ছে বিশ্বাস, ভিতরের শক্তি। I will be able to speak in English. আমি নিজেতে কথা বলতে পারবো, আমি মাইক্রোফোনে কথা বলতে পারবো, আমি ভাইয়ের সামনে কথা বলতে, এটা হচ্ছে যত বেশি আমি শুনবো তত বেশি আমি ইমপ্রুভ করব। সো এখন আমরা বলেছি যে আমরা শুনে শুনে ইংরেজি শিখবো। শুধু বসে থাকবেন, পড়তেও হবে না, শিটও দেখতে হবে না, শুধু আমাকে শুনবেন। কাজ হচ্ছে এটা।